আমরা এখন 30 মিনিটের একটা ক্লাস নেব, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 5। যাদের থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, ইমপ্রুভ যে ডিপার্টমেন্টের, আমরা একজন আরেকজনকে একটু ইনভাইট করে দিই এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু বলি। সাউন্ড ঠিক আছে কিনা যারা আছো, ভিডিওটা দেখছো একটু বলো, তারপর আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। শিলা আছো? শিলা, তুমি যারা তোমাদের ইয়ে আছে তাদেরকে একটু মেনশন করে দাও, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। শিলাকে আমরা দেখতে পাচ্ছি থার্ড ইয়ারের, তুমি একটু মেনশন করে দাও। আমরা একে অপরকে একটু মেনশন করে দিই, শেয়ার করে দিই, যাতে একটু ক্লাসটা সবাই দেখতে পারে। মিম, তুমি নন্দিতাকে মেনশন করে দাও।
যারা এমবিএ স্টুডেন্ট আছো আমরা দেখতে পাচ্ছি তারা একটু লাইক কমেন্ট করে মেনশন করে একটু প্রচারের ক্ষেত্রে সাহায্য করো। আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি আমাদের থার্ড ইয়ারে যারা সাউন্ড ঠিক আছে কিনা যারা আছো একটু বলো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি লাইনে আছো 5-6 জন, তোমার কি সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলো। এবং আরেকজনকে একটু মেনশন করে দেই, দেখো সাউন্ড ঠিক আছে কিনা বা ভিডিও দেখা যায় কিনা বোঝা যায় কিনা। আমরা 2017 সালে যে অঙ্কটা আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রফিট ভলিউম রিলেশনশিপের আমরা এই অঙ্কটা করাবো, একটু দেখো সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো। আমরা দেখতে পাচ্ছি যারা অনেকেই লাইনে আছো কিন্তু কথা বলতেছো না।
তো সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো। আমাদের দেখো প্রশ্নে দেওয়া আছে কোশ্চেনটা আমরা যাদের নাই সাথে একটা স্ক্রিনশট নিয়ে নিই, দেখতে তোমার সুবিধা হয়। দেখো, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ আমাদের সেলস দেওয়া আছে, মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে, দেখো প্রফিট ভলিউম রেশিও দেওয়া আছে। থ্যাংক ইউ আমির হামজা, রাকিব, থ্যাংক ইউ। দেখো আমাদের এই তিনটা উপাদান দেওয়া আছে, একটা হলো অ্যানুয়াল সেলস, মার্জিন অফ সেফটি, প্রফিট ভলিউম রিলেশনশিপ। ইউ আর আস্কড টু ক্যালকুলেট, তোমার কাছে জানতে চেয়েছে ব্রেক ইভেন সেলস ইন টাকা, মার্জিন অফ সেফটি টাকা, অ্যানুয়াল প্রফিট, এস্টিমেটেড সেলস টু আর্ন এ প্রফিট। এবার প্রফিট অন সেলস দেওয়া আছে, এটা তোমাকে জানতে চেয়েছে। দেখো আমরা যদি মনে করি 47 নম্বর অঙ্কে আমরা পিসি 47 খেয়াল করো একটু, 47-এর 1 নম্বরে জানতে চেয়েছে ব্রেক ইভেন সেলস। 1 নম্বরে আমাদেরকে জানতে চেয়েছে ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেল জানতে চেয়েছে, টাকাতে জানতে চেয়েছে। কিভাবে টাকাতে, একটু শোনো ভালো করে। টাকাতে যখন আমরা জানতে চাবে তখন আমাদের সূত্র হবে, দেখো, সেলস ইনটু বিইপি রেশিও। খেয়াল করো একটু, সেলস ইনটু বিইপি রেশিও, ব্রেক ইভেন সেলস বের করার সূত্র। সেলস ইনটু বিইপি রেশিও, আমাদের প্রশ্নে সেলস দেওয়া আছে 5 লাখ টাকা, সেলস দেওয়া আছে 5 লাখ টাকা, আর বিইপি রেশিও প্রশ্নে আমাদের দেয়া নাই। দেখো এই বিইপি রেশিওটা আমাদের লাগবে কিন্তু প্রশ্নে দেওয়া নাই, তাহলে আমাদের এখানে বের করে নিতে হবে বিইপি রেশিও। আমরা এটা বের করে নিব। বিইপি রেশিও, এটা আমরা এর প্রয়োজনে বের করছি আর কি, বিইপি রেশিও লাগবে এই জন্য বের করছি। এটা 100% মাইনাস হলো এমএস রেশিও। এমএস রেশিও মানে হলো মার্জিন অফ সেফটি রেশিও 100%, এবং এমএস রেশিও প্রশ্নে বলা আছে মার্জিন অফ সেফটি রেশিও 25%। কত পার্সেন্ট বলা আছে? 25%। 100 থেকে 25 চলে গেলে আমরা অনায়াসে দেখতে পারি 75%। তাহলে সেলসের উপরে বিইপি রেশিও হলো কত পার্সেন্ট? 75%। একটু তোমরা দেখো এই 50,000 টাকার উপরে 75% করলে কত টাকা আসে একটু দেখো। কত টাকা আসে একটু দেখো যারা লাইনে আছো। আমাদের নিয়মিত স্টুডেন্ট শিলা আছো লাইনে, সময় আছো দেখতে পাচ্ছি। তোমরা একটু বলো 5 লাখ টাকার 75% কত আসবে? এবং অন্য যারা আছো ইচ্ছা করলে তোমাদের পরিচিত যাদের আছে মেনশন করে দিতে পারো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়মিত লাইভ ক্লাস হবে এখন থেকে, ফ্রি লাইভ ক্লাস, মেনশন করে দিতে পারো গ্রুপে। একটু বলো কত আসে, যারা আছো লাইনে একটু বলো ক্যালকুলেশনটা কত আসে একটু বলো।
3,75,000 টাকা আসে। 2 নম্বর আমাদের কাছে জানতে চেয়েছে মার্জিন অফ সেফটি টাকা। 2 নম্বর রিকোয়ারমেন্ট প্লিজ একটু খেয়াল করো। মার্জিন অফ সেফটি টাকা, মার্জিন অফ সেফটি টাকা জানতে চেয়েছি 2 নম্বরে। মার্জিন অফ সেফটি টাকা, মার্জিন অফ সেফটি মানে এমএস টাকা। এটা সূত্র আমরা জানি, অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। অ্যাকচুয়াল সেলস মাইনাস হলো বিইপি সেলস। অ্যাকচুয়াল সেলস প্রশ্নে আমাদের দেওয়া ছিল 5 লক্ষ টাকা, 5 লাখ টাকা দেওয়া আছে। আর বিইপি সেলস আছে আমরা বের করেছি 3,75,000 টাকা। বাদ দিলে আমাদের যেটা হবে, এটার নাম হলো মার্জিন অফ সেফটি টাকা। মার্জিন অফ সেফটি টাকা 1,25,000। বুঝে গেল? যখন মার্জিন অফ সেফটির বিকল্প আরেকটা সূত্র আছে, আমরা একটু বলে দিই, স্টার দিয়ে একটু লিখে রাখো যারা লাইনে আছো। মার্জিন অফ সেফটি মানে এমএস টাকা। মার্জিন অফ সেফটি বিকল্প সূত্র, যখন প্রশ্নে প্রফিট থাকবে, যখন প্রশ্নে প্রফিট থাকবে তখন উপরে হবে প্রফিট, নিচে হলো পিভি রেশিও, নিচে হলো পিভি রেশিও। তাহলে মার্জিন অফ সেফটি দ্বিতীয় সূত্র হলো প্রফিট বাই পিভি রেশিও। প্রশ্নে প্রফিট দেওয়া থাকলে, প্রশ্নে কি দেওয়া থাকলে, প্রশ্নে প্রফিট দেওয়া থাকলে, প্রফিট দেওয়া থাকলে। থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাকিব। প্রশ্নে প্রফিট দেওয়া থাকলে এই সূত্র হবে, দেওয়া থাকলে, প্রফিট দেওয়া থাকলে এই সূত্র হবে। ঠিক আছে? তাহলে আমরা 1 আর 2 কি বুঝতে পেরেছি একটু বলো তো, যারা আছো। আমরা দেখতে পাচ্ছি তৃপ্তি আছো এখন, শিলা আছো। আমরা কি এটা বুঝতে পেরেছি শিলা? তাহলে আমরা এই দুইটা ক্লিয়ার, আমরা মনে হয় যে বুঝতে পেরেছো। 3 নাম্বার আমাদের কাছে জানতে চেয়েছে, দেখো 3 নাম্বার আমাদের কাছে জানতে চেয়েছে, কোশ্চেনটা দেখো, অ্যানুয়াল প্রফিট জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? অ্যানুয়াল প্রফিট। দেখো অ্যানুয়াল প্রফিট আমরা কিভাবে বের করব, এক্ষেত্রে আমাদের করণীয়টা কি? অ্যানুয়াল প্রফিটের ক্ষেত্রে আমরা বইটা ফলো করব না, সলিউশনের ক্ষেত্রে 3 নাম্বার অ্যানুয়াল প্রফিট হবে, অ্যানুয়াল প্রফিট, অ্যানুয়াল প্রফিট, অ্যানুয়াল প্রফিট হবে রাকিব যেহেতু ক্যালকুলেশন করছে একটু দেখো, অ্যানুয়াল প্রফিট হবে সেলস ইনটু প্রফিট রেশিও, সেলস ইনটু প্রফিট রেশিও। সেলস এর মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে 5 লাখ, কিন্তু আমাদের প্রফিট রেশিও নাই। আমরা এখানে একটা লাইন লিখে প্রফিট রেশিওটা বের করে নিব। প্রফিট রেশিও, প্রফিট রেশিও সূত্রটা হবে এমএস রেশিও, এমএস রেশিও ইনটু হলো পিভি রেশিও, মানে প্রফিট ভলিউম রেশিও। এমএস রেশিও আমাদের কোশ্চেনে দেওয়া আছে 25, মানে 0.25, আর পিভি রেশিও আছে 50%। আমাকে একটু বলো, পেজ হলো 5/81, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 5/81, 2017 সালে আসছে। তৃপ্তি 2017 সালে আসছে। দেখো আমরা যারা আছি একটু মেনশন করে দেই, একে যাদের পরিচিত স্টুডেন্ট আছে একটু মেনশন করে দেই, যদি দেখতে পারে। আমরা নিয়মিত ক্লাস নেব এই পেজে। আমরা একটু মেনশন করে দিই। এতে তুমি তৃপ্তি তুমি পাইছো কিনা একটু দেখো। রাকিব আমাকে বলো, এই 0.25 আর 0.50 গুণ করলে কত হয়?
তাহলে আমাকে যারা লাইনে আছো, শিলা আছো, আমরা শিলা তো কথা তৃপ্তি, তাহলে একটু বলো তো 0.25 আর 0.50 গুণ করলে কত আসে একটু বলো একটু ফার্স্ট। 0.125, 0.125, থ্যাংক ইউ রাকিব। তাহলে 0.125 দ্বারা 5 লাখকে গুণ করো, দেখো কত আসে। রাকিব একটু বলো। রাকিবের অবশ্যই, রাকিব সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমাদের, এরপরেও থার্ড ইয়ারে ক্লাস করছে। হ্যাঁ রাকিব, একটু ফাস্ট ক্যালকুলেটর চালাও। রাকিব দেখো কত আসে একটু বলো। যারা আছো তারা তোমরা ইচ্ছে করলে শেয়ার করে দিতে পারো যাতে অন্যরা দেখতে পারে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 5, 62,500, 62,500। থ্যাংক ইউ রাকিব। আমরা 4 নাম্বার আমাদের কাছে জানতে চেয়েছে, প্রশ্নটি একটু দেখো। 4 নাম্বার অনেক ক্রিটিক্যাল কোশ্চেন। 4 নাম্বার দেখো, বলছি এস্টিমেটেড সেলস, তোমাকে প্রত্যাশিত বিক্রয়, টু আর্ন এ প্রফিট, টু আর্ন এ প্রফিট, যদি আমরা আয় করি 50,000 টাকা তাহলে সেলস কত। কি বলছো বলতো, যদি লাভ করি, আর্ন করি, উপার্জন করি 50,000 টাকা তাহলে সেলস কত। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু প্রফিট দেওয়া আছে, প্রশ্নে যখন প্রফিট থাকবে তখন আমরা এস্টিমেটেড সেলস বের করব। প্রফিট থাকলে এস্টিমেটেড সেলস বের করব। এস্টিমেটেড সেলস এর ফর্মুলাটা হলো আমাদের ফিক্সড কস্ট প্লাস, ফিক্সড কস্ট প্লাস হলো প্রফিট, আর নিচে হলো পিভি রেশিও। একটু খেয়াল করো, আমাদের ফিক্সড কস্ট গিভেন, ফিক্সড কস্টটা আমাদের দেওয়া নাই। একটু খেয়াল করো ভাই যারা আছো, ফিক্সড কস্টটা আমাদের দেওয়া নাই, তাহলে ফিক্সড কস্টটা বের করে নিতে হবে। এর প্রয়োজনে আমাকে এখানে বের করা লাগতে পারছে। যেমন এখানে আমরা প্রফিট রেশিও বের করেছিলাম, এখন আমাকে কি বের করতে হবে, ফিক্সড কস্ট। ফিক্সড ফিক্সড কস্ট, ফিক্সড কস্টের সূত্র হলো সেলস ইনটু পিভি রেশিও। পিভি রেশিও মানে প্রফিট ভলিউম রেশিও, মাইনাস হলো প্রফিট, মাইনাস হলো প্রফিট। দেখো সেলস হলো আমাদের 5 লাখ টাকা, আর পিভি রেশিও আছে 50%, আর প্রফিট আছে 62,500, আমরা যেটা আগে বের করেছিলাম, আমরা আগে যেটা বের করেছিলাম। একটু দেখো তাহলে এটা কত আসে আমাকে একটু বলো রাকিব, ফিক্সড কস্টটা কত আসে একটু বলো। 2.5 লাখ, 2.5 লাখ থেকে 62,500 গেলে 1,87,500 টাকা আসে। ঠিক আছে, 1,87,500 টাকা আসে ফিক্সড কস্ট। তাহলে 1,87,500, আর রিকোয়ারমেন্ট 4 এ আমাদের প্রফিট দেওয়া আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাকিব। রিকোয়ারমেন্ট 4 এ আমাদের প্রফিট দেওয়া আছে, 4 এ প্রফিট দেওয়া আছে 50,000 টাকা, 50,000 টাকা, আর পিভি রেশিও আছে 50%, মানে 0.50। তাহলে 1,87,500 সাথে যোগ করব 50,000, ভাগ দিব 0.50 দ্বারা, দেখো কত টাকা রেজাল্ট আসে। আমরা বলছিলাম ক্লাসটা সবাইকে একটু মেনশন করে দেওয়ার জন্য। ইমা আছো দেখতে পাচ্ছি, তৃপ্তি তুমি ইচ্ছা করলে মেনশন করে দিতে পারো। হুম, যারা আছো আর কি, তোমাদের থার্ড ইয়ারের ক্লাস এটা, থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট উভয়ের জন্য এই ক্লাসটা। 4,75,000 রাকিব, থ্যাংক ইউ। 4,75,000 টাকা। আমরা একটু শেয়ার করে দিই ক্লাসটা যাতে সবাই দেখতে পারে, আর আমরা 2-1 মিনিট পরেই শেষ করে দিব ক্লাসটা। দেখো 5 নাম্বার আমাদের কাছে জানতে চেয়েছে, 5 নাম্বার প্রফিট অন সেলস।
যদি আমরা সেলস করি 4 লক্ষ টাকা, তাহলে প্রফিট কত? প্রফিট অন সেলস, সেলসের উপরে প্রফিট কত হবে? এই 4 লাখ টাকার উপরে প্রফিট কত হবে? হ্যাঁ তন্ময় আছো? ঠিক আছে, আমার এমবিএ স্টুডেন্ট তন্ময়, খুব আদরের ছোট ভাই। আমরা একটু মেনশন করে দিই তন্ময়, যদি পরিচিত স্টুডেন্ট থাকে। তাহলে দেখো সেলস দেওয়া আছে, যখন সেলস দেওয়া থাকবে তখন আমাদের 5 নম্বর আইটেমটা একটু খেয়াল করো যারা আছো লাইনে, এবং আমরা একটু শেয়ার করে দিই। দেখো, যখন প্রশ্নে প্রফিট দেয়া থাকবে, সরি সেলস দেয়া থাকবে, তখন আমাদের বের করতে হবে প্রফিট, এস্টিমেটেড প্রফিট। এস্টিমেটেড এস্টিমেটেড প্রফিট, তার মানে প্রফিটের সূত্র হবে, প্রফিট হলো, এটা হলো সেলস ইনটু পিভি রেশিও মাইনাস হলো ফিক্সড কস্ট। সেলস ইনটু পিভি রেশিও মাইনাস হলো ফিক্সড কস্ট। একটু খেয়াল করো, এই সেলস বলতে আমার রিকোয়ারমেন্টে যেটা দেওয়া আছে, ঠিক আছে, সেলস আছে আমাদের কত টাকা? 4 লাখ টাকা। রিকোয়ারমেন্ট 5-এ সেলস দেওয়া আছে 4 লাখ টাকা, আর পিভি রেশিও আছে 50%, আর ফিক্সড কস্ট আমরা বের করেছিলাম, দেখো আমরা আগেই বের করেছিলাম, ফিক্সড কস্ট বের করেছিলাম 1,87,500 টাকা, 1,87,500 টাকা। তাহলে দেখো রাকিব, এটা কত আসে? আমরা ক্লাসটা একটু শেয়ার করে দেই অথবা মেনশন করে দেই, যাতে অন্যরা একটু দেখতে পারে। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, $12,500। তাহলে প্রফিট হবে $12,500। আমরা যে অঙ্কগুলো করেছি, এই অঙ্কের সাথে মিল রেখে আমরা কিছু বাড়ি কেস দিই। যদি তোমাদের প্রবলেম থাকে আমাকে বলবে, আমার মেসেঞ্জারে বলতে পারো, গ্রুপে বলতে পারো। এই অঙ্কের সাথে মিল করে নতুন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই, আমরা যে বই কমার্স পাবলিকেশনের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই, এর সাথে মিল করে তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। বাড়ি কাজগুলো হলো, একটু লিখে নাও তোমরা যারা আছো, এটার মতো 47-এর মতো আমরা যেটা করাইছি, এটা হলো 47, তারপর হলো 43, 47, 47, এটা আসছিল 2017 সালে, আর 43 এটা আসছে 2013 সালে। 47 হচ্ছিল 17 সালে এবং 43 হচ্ছে 2013 সালে, একই অঙ্ক। এরপরে এটার মধ্যে আরো সেম অঙ্ক আছে, আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি 38, এই 38 নাম্বার আবার আসছিল 2006 সালে। ঠিক আছে, তোমরা একটু মিলিয়ে বাড়ি কাজগুলো করো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলো, আমরা সলভ করে জীবনে। ওকে, বোঝা গেল অঙ্ক নিয়ে। এবং আরেকটা অঙ্ক আসছিল 31 নাম্বার, এটা আসছিল 2001 সালে। অঙ্ক নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, 01713961053, শুধু হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। আজকের মতো আমরা এই পর্যন্তই। ঠিক আছে, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।